প্রথম আমরা বান্ধিয়া বাড়িতে বান্ধা নিছে আমার বেরিয়ে আরো 500 মানুষ বান্ধে দড়ি লাগাই দড়িয়া নিয়ে বলছে খেঁচামাতে বাইরে বাদে বলো নিয়ে বসে বসে না বুঝলে বসে তো বাদে উঠে থেকে ওটা এসে পেট্রোল দিতে পারো পেট্রোল করে গেলে বাদে তো একদম আমরা ভাড়া রেখে খাবে ও তাদেরকে বুঝে দিই এখন আছে একটা করে বুঝে দিই আমরা বের হয়ে যাবো চলছি সবটাও আসলে আমরা তো আর দেখছি না আমরা জীবন বাঁচা না গেছে এই বাচ্চা বস্তা দিয়ে দৌড়ে এনটা খেলা গিয়ে আনতে পারলে আমরা এলা দিবেন দৌড়া কিভাবে রাখবে চলছি দিয়ে দিচ্ছে তিনজন মানুষ আমার বসে বসে এই তিনজন মানুষ মারা গেছে আমি বাজার রাখবে কারণ বাবাটা পাই যার বাইরে গেছেন এটাই আছে কিন্তু খেলা গিয়েছে বাচ্চা আনছে ওষুধ নাই জমি নাই এই অবস্থা বহু আমার দিদি আছে 55 বছর পর আপনি হচ্ছে গুলিটা বের করলেন আপনি বের করলেন না হ্যাঁ পয়সা নাই আমার এখানে যে বেডের লোকটা দেখতেছেন আমার দাদা হয় সম্পর্কে আপন দাদা আমরা ছোটবেলা থেকে দেখতেছি দাদার এই সমস্যাটা আমরা শুনছি দাদার জীবন কাহিনী যখন বড় হইলাম আমাদেরকে বললো দাদার এই অবস্থা সংগ্রামের সময় এই সমস্যাগুলো হয়েছে দাদারা ধরে নিচ্ছে এভাবে ধরে এক ঘরের ভিতরে আটকেছে এভাবে পরে গুলি করছে আর মিলিটারিরা যেভাবে আর কি শাস্তি দেয় তো দাদারা দেখতাম আপনার বড় হওয়ার পরে দাদা তেমন কোনো ভারী জিনিস কাজ করতে পারতো না স্বাভাবিকভাবে চলতো ভারী কোনো জিনিস দিলে দাদার কোমরে প্রচন্ড ব্যথা হইতো পেটে ব্যথা হইতো তো আমরাও আর্থিক অবস্থা দুর্বল যার ফলে আমরা এভাবে উদ্যোগ নিতে পারি নাই আর দাদাও জিনিসটা অনেক ভয় পাইতো যার ফলে এইভাবে আমরা সঠিকভাবে চিকিৎসার এটা আমরা নিতে পারি নাই তারপরে আমাদের এলাকার বড় ভাই মুশরফ ভাই ওই জিনিসটা জানার পরে উনি একটা ফেসবুকে এটা পোস্ট করেন পোস্ট করার পরে আলহামদুলিল্লাহ গতকালকে সরকারি ভাবে আমার দাদা এটা অপারেশন করা হয় আলহামদুলিল্লাহ সাকসেসফুল আমার দাদার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে আর সরকারের প্রতি আমাদের একটা আকুল আবেদন যেন আমার দাদার প্রতি যেন একটা দৃষ্টি থাকে বাকি জীবনটা যেন এর জন্য একটু স্বাভাবিক সরকারের দান অনুদানের একটা মিস্টার আব্দুল মান্নান ওনার বয়স প্রায় 75 বছর বয়স। তো গতকাল আমার কাছে দেখা করে তার পারিবারিক সূত্রে জানতে পারলাম যে 1971 সালে যুদ্ধের সময় তার পেটের নিচের অংশে একটা গুলি লেগেছিল এবং এখনো ওইটাই গুলি সহ উনি এটা চলাফেরা করতেছেন। তো হয়তো বা ফিনান্সিয়াল কারণেই উনি কোনো চিকিৎসা পান নাই। তো আমার কাছে যখন আসে তখন এক্সরে করে দেখতে পারলাম যে এখনো গুলিটা পেটে আছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওনার গুলিটা বের করব। আলহামদুলিল্লাহ আজকে আমরা অপারেশন করে অত্যন্ত সাকসেসফুলি অপারেশন যে ইয়েটা ছিল গুলি এবং গুলির চারিদিকে একটা থলিটা সহ আমরা পুরাটাই আমরা বের করে নিয়ে আসতে পারছি। এখন আপাতত রোগীকে আমরা অবজারভেশনে রাখছি, যেহেতু ভিতরে একটু ইনফেকশনের মতো ছিল, এই জন্য আমরা প্রাথমিকভাবে সেলাই না দিয়ে ভর্তি রাখছি। পরবর্তীতে আমরা ড্রেসিং করে একটু ইমপ্রুভ হলে আমরা সেলাই দিয়ে রোগীকে ছুটি দিব। এখন আপাতত রোগী ভালো আছে। প্রাথমিকভাবে যে অপারেশন লাগছে তা আমাদের সম্পূর্ণ সরকারিভাবেই আমরা করেছি। পরবর্তীতেও যখন আমরা পরবর্তী ধাপ যেটা করবো সেটাও আমরা সরকারিভাবেই করবো। বুলেটের ব্যাপারে আমরা ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আইনগত প্রক্রিয়া সম্পর্কে আমরা ওনাদেরকে হস্তান্তর করব।